হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইল থেকে আমি গীতা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর আজকে হচ্ছে বুধবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে ওয়েদারটা কিন্তু মিষ্টি একটা ওয়েদার, জানো তো। বাইরে হালকা হালকা মেঘ, আবার বাইরে বাতাসও আছে। এখন দেখছি আবার ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়া শুরু করছে। তো বেশ কয়েকটা দিন ধরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলছে, বেশ দারুণ কাটছে। কারণ কি হঠাৎ করে গরম পড়েছিল প্রচণ্ড, তারপর হঠাৎ আবার ঠান্ডা পড়েছে, বেশ ভালোই তো লাগে, তাই না? ঠান্ডা আবহাওয়াতে কার না ভালো লাগে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। যারা বাইরে চলাচল করে তাদের জন্য একটুখানি অসুবিধা হয় বৃষ্টিতে, কিন্তু আমরা যারা ঘরে থাকি তাদের জন্য তো বেশ সুবিধা হয়। তো এদিকে সকালবেলা কিন্তু বাসি বিছানাটা তোলা হয়নি, কারণ বর ঘুমায় থাকে আর তোলা হয় না। কারণ বরমশাই সকালে ঘুমিয়ে থাকে, উঠতে উঠতে 12টা নাগাদ ওঠে, 12টা না সরি 11:30 নাগাদ উঠে যায়। তো তখন আর বিছানা গোছানো হয় না। ওকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিই, তারপর স্নান করার আগে ঘর ঝাড়ু দেওয়া, তখন বিছানাটা তোলা হয় আর কি। তো আজকেও কিন্তু রীতিমতো ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর বিছানাটা তুলে নেবো। এখন বিছানাটা তুলে তারপর বেডটা একটুখানি ঝাড় দিয়ে নেব। এটা সকালবেলার দিকে করলে আরও ফ্রেশ লাগে, জানো তো। আর ঘর বাড়ি পরিপাটি টিপটপ থাকলে পরে তো বেশ ভালো লাগে। আর বাসি বিছানাটা তুলতে আমার খুব ইচ্ছা করে সকালবেলার দিকে, কিন্তু সেটা তো বললাম হয়ে ওঠে না। যাই হোক, তো বন্ধুরা এখন সময় হচ্ছে 1টা বাজে। তো আজানও দিয়ে দিছে এদিকে, আর এদিকটাতে দেখো বৃষ্টি শুরু হয়েছে। আমি যখন একটুখানি ঘুমিয়েছিলাম দুপুর সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর বিছানা কথা গুছিয়ে তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে টের পাচ্ছি ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে, আর এদিক থেকে দেখো বৃষ্টি নেমে গেছে। ভালোই জোরে জোরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। তো বারান্দা ভর্তি সুপার কভার ছিল, কুশন কভার ছিল, এগুলো মেলে দিয়েছিলাম বারান্দাতে, কালকে কাঁচা হয়েছিল। তো ওগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এখন যাবো হচ্ছে মেয়েকে স্নান করাবো। আর নিচে দেখো ফ্লোরে পর্যন্ত জল চলে এসেছে, বুঝছো। তো বন্ধুরা দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, সকালবেলা খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম। আর এখন আসলাম স্নান করে, এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি। মেয়ের যেহেতু 2 দিন স্কুল বন্ধ। ও দারুণ লাগতেছে। তো মেয়ের স্কুল ড্রেসটা ধুয়ে দিলাম, আর হচ্ছে আমার পরা নাইটিটা আর কি। আজকে তেমন কিছু কাছাকাছি করিনি, কারণ কি আজকে ওয়েদার একটু ভালো না। মেয়ের যেহেতু স্কুল আছে 2 দিন বাদে, আজকে না দিলেও অসুবিধা হতো না, তবু ধুয়ে দিলাম যে ধোয়া থাকুক ঘরে, ধোয়া থাকলে আয়রন করে রেখে দিতে পারো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া, চলো। আর মেলে দিয়ে নিই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি, চলো। তো তোমাদের তো বললামই সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর দেখোই তো বুঝতে পারছো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাকে না বেরোলেই নয়। কারণ কি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, পেটে ব্যথা, জ্বালা পোড়া, এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে কিন্তু ছুটে যাচ্ছে এখন ডাক্তারের কাছে। অনেকটা দিন ধরেই আমার বর বলছিল ডাক্তার দেখানোর কথা, কিন্তু ওই ভয়ে ভয়ে আর যায়নি। তো ওই ভয়ের কারণটাই হলো আমার কাল। কারণ কি এত বড় একটা রোগ যে ভিতরে ভিতরে পুষে রেখেছি আর তিল তিল করে বড় করছি, সেটা আমি আজ ডাক্তারের কাছে না গেলে জানতেই পারতাম না। তো কী রোগ হলো বা কী হলো সমস্ত কিছুই বলবো এই ভিডিওতেই। আর সমস্ত কিছু বলবো, কারণ কি আজকে অনেক কিছু পরীক্ষা দিয়েছে 3-4টা, তবে রিপোর্টটা আসতে 2-3 দিন সময় লাগবে। রিপোর্টটা আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি হয়েছে না না হয়েছে। তো ততক্ষণে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। হসপিটাল থেকে চলে এসেছি, আর এক ব্যাগ ভর্তি করে ওষুধ নিয়ে এসেছি। এখানে কি কি ওষুধ আছে তোমাদের দেখাবো, চলো। আর কি এত ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে দিনটা পার করলাম সেটা অবশ্যই তো জেনে গেছো অলরেডি। তো চলো দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ফাইলটা, এই হচ্ছে স্যারের নাম, তন্ময় স্যারকেই দেখানো হয়েছে। এখানে তো দেখেই বুঝতে পারছো কোন বিষয়ে দেখানো হয়েছে, চলো। এই দেখো, আর এই সব পরীক্ষাগুলো দিয়েছে, এই দেখো SGPT, USG, তারপর RBS, তারপর এটা হচ্ছে সব থেকে বড় কষ্টদায়ক পরীক্ষা। এটার অভিজ্ঞতা কি বলবো তোমাদের, সেটার যে না করেছে সে ছাড়া আর কেউ বুঝবে না। দেখে বুঝতে পারছো কি লেখা এখানে, অ্যান্ডোস্কোপি, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর এখানে ওষুধগুলো লেখা আছে, পুরোটা দেখালাম না তোমাদের। এই যে 1 প্যাকেট ওষুধ,
অনেকগুলো ওষুধ, অনেকগুলো। আর এখন থেকে আমাকে প্রায় 2 মাস, এখন থেকে আমাকে 2 থেকে 3 মাস এই ওষুধগুলোই খেতে হবে আমাকে। মানে ওষুধ খেতে এতটা খারাপ লাগে আমার, কি বলবো তোমাদের। তো এখন ওষুধ হয়ে গেছে আমার নিত্যদিনের সঙ্গী। একটা পুরো বক্স ভর্তি ওষুধ, তাছাড়া কিন্তু এখানে এক্সট্রা আরও আছে। এই দেখো কতগুলো ওষুধ। একমাত্র আমার মেয়ে যখন হয়েছিল তখন এত ওষুধ খেয়েছি, বহুদিন বাদে আবার ওষুধ খাওয়া শুরু হলো। আগে কখনো কিন্তু এরকম ওষুধ খাইনি। হালকা পাতলা একটু জ্বর হয়েছে, হয়তো একটু নাফা খেয়েছি, ব্যাস ওইটুকুই। মেয়ে হয়েছিল প্রতি মাসে এরকম ওষুধ খেতাম অনেকগুলো করে, প্রায় 1500-2000 টাকার ওষুধ খাওয়া লাগতো। আবার সেই শুরু হলো। এই ওষুধগুলোর দাম নিয়েছে 1000 টাকা, মানে 1000 টাকা না, সরি, 1100 টাকা। 2 মাস 3 মাসের ওষুধ আছে। আর একটা ওষুধ আছে, এই ওষুধটা হচ্ছে 3 দিনের জন্য। এটা 3 বেলা করে 2 চামচ করে খাওয়ার দরকার। এই দেখো বন্ধুরা, ওষুধগুলো কত সুন্দর করে সাজিয়েছি। এটা হচ্ছে নাপা এক ধরনের ওষুধ। এটা এটা হচ্ছে 6 দিনের জন্য দিয়েছে। সব থেকে বেশি দরকার এটা, আর এটা হচ্ছে 2 মাসের ওষুধ, আর এটা হচ্ছে 3 দিনের। এই ওষুধগুলো কিন্তু, মানে এই ওষুধের বক্সটা হচ্ছে এটা 3টা করে ওষুধ ডেইলি। ভাবতে পারছো? তবে একদিক দিয়ে সুবিধা হয়েছে কি জানো তো, এই ওষুধগুলো না সাইজে অনেকটা ছোট। আমি এই নাপা ওষুধটা তাই কি করি জানো, একদম সিসে পুরো গুঁড়ি গুঁড়ি করে তারপর খাই আর কি। মানে কারণ আমার গলা দিয়ে এত বড় ওষুধ না, মানে নামে না আর কি। এই ওষুধটা ছোট আছে সাইজে। তো চলো খেয়ে নিই। এটা একটা খেতে হবে, এটার একটা খেতে হবে। এটা খাবার পরে আর এটা খাবার আগে, তার মানে এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। চলো ওষুধটা খেয়ে নিই, তারপরে আবার